বলো তোমার নাম? অঙ্কুশ কর্মকার। কেমন দিলে পরীক্ষা? ভালো দিয়েছি। কত অ্যান্সার করেছো আজকে? পুরোই দিয়েছি 80। কতভাবে আশা করছো? কত 60-70। প্রশ্ন লেভেল আছে কেমন ছিল? সোজাই ছিল। সোজাই ছিল। আর তোমার কোন পরীক্ষাটা সব থেকে বেশি ভালো হয়েছে? ফিজিক্যাল এডুকেশন সব থেকে বেশি ভালো হয়েছে। আর প্রশ্ন কঠিন মনে হয়েছে তোমার, আরও ভালো হতো কি? তোমার কোনো একটা সাবজেক্ট যেটার প্রশ্নটা কঠিন মনে হয়েছে? হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স। ওটা কঠিন মনে হয়েছে, পরীক্ষাটা ভালো হয়নি? না। আচ্ছা, আর ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে আমি তো হচ্ছে একজন প্লেয়ার আর কি, জিমন্যাস্টিক প্লেয়ার ইন্ডিয়ার। আমি ওই নিয়ে এগোতে চাই আর কি। খেলা ইন্ডিয়া লেভেলে খেলেছো? হ্যাঁ। আচ্ছা, কোথায় কি খেলেছো একটু যদি বলো। এর আগে ইন্ডিয়াকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রিপ্রেজেন্ট করেছি, সেখানে সিলভার মেডেল পেয়েছি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেছি, পর্তুগালে হয়েছিল যেটা। তুমি কোন স্কুল থেকে বললে? আমি নবদ্বীপ হিন্দু স্কুল। হিন্দু স্কুল থেকে। তাহলে তুমি ইন্ডিয়ান লেভেলে খেলেছো, তাই তো? এটা নিয়ে ভবিষ্যতে আগাতে চাও? বাহ, খুবই ভালো। তা আমাদের মধ্যে একটা অ্যাথলেটকে পেয়ে গেছি। আর তুমি এই নিয়ে একটু যদি আমাদের বলো ডিটেলসে। বলতে চাই এটাই যে পড়াশোনা যেমন করছে সবাই, পড়াশোনার সাথে খেলাধুলাটাও দরকার। কারণ খেলাধুলায়ও ভারতকে যে রিপ্রেজেন্ট করা, এটা অনেকটাই বড় ব্যাপার। তোমার কি স্বপ্ন আছে ভারতকে রিপ্রেজেন্ট করা? আমি তো করেছি 2 বার। করেছো? হ্যাঁ, এরপরে অলিম্পিক আছে। বলো, আমরা তো এগুলো সম্পর্কে বেশি জানি না। যারা দেখবে তারা দেখবে। আমি হচ্ছে প্রায় 15 বছর ধরে জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করি। আচ্ছা। এবার আমার হচ্ছে 4 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন। আচ্ছা। তারপর সিলেকশন 2023 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সিলেকশন হয়েছিল, তো সেখানে প্রথম স্থান অধিকার করেছিলাম। সেখান থেকেই ভারতকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছিলাম। এবার ওখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে, যেটা উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে ভারতের হয়ে খেলে রৌপ্য পদক জয় করে নিয়ে এসেছিলাম। তারপরে পরবর্তীতে 2024 সালে পর্তুগালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল, যেখানে প্রায় 35টা দেশ পার্টিসিপেট করেছিল। ওইখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম, কিন্তু আমি আরেকজন যে থাকে পার্টনার আর কি, তার যেহেতু চোট লেগে গেছিলো বলে ওখানের ফলটা ভালো হয়নি, কারণ কম্পিটিশান থেকে বাদ পড়ে গেছিলাম চোট লাগার কারণে। আচ্ছা, না একটা ভাগে পেয়ে গেছি, তো খুবই ভালো লাগছে। ভবিষ্যতের জন্য শুভকামনা, আরও এগিয়ে যাও। তোমাকে আমরা একটা ভালো প্লেয়ার হিসেবে দেখতে চাই। থ্যাংক ইউ। ঠিক আছে, খুবই ভালো লাগছে আমার আজকে। ঠিক আছে, বেস্ট অফ লাক।